আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রোস। বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। অনেক দিন যাবৎ আমাদের আমেরিকান কেস্টের ডাক বা ঝুটিওয়ালা হাঁসের বাচ্চা আপনাদের দেখানো হয় না। আজকে সেগুলোই দেখানোর চেষ্টা করব। যদিও 3 থেকে 4 পিসের মতো আমাদের আমেরিকান কেস্টের ডাক বা ঝুটিওয়ালা হাঁসের বাচ্চা উঠেছিল, সেখান থেকে শেষ পর্যন্ত আমরা বাঁচাতে পেরেছি মাত্র 2টাকে। আলহামদুলিল্লাহ, সে 2টা হইতেছে আবার মেয়ে হাঁস। মানে আমাদের একটা তো অলরেডি আমেরিকান কেস্টের ডাক ছেলে হাঁস আছে, আর এই 2টা হইতেছে মেয়ে হাঁস হইছে। আশা করি আগামী 2 থেকে 3 মাসের ভিতর ওরা ডিম দিতে শুরু করবে, আর বেশি বেশি আমরা উৎপাদন করতে পারবো আমেরিকান কেস্টের ডাক বা ঝুটিওয়ালা হাঁসের বাচ্চা, আর সেগুলো আপনাদের কাছেও পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এপাশে আমাদের 14 দিন বয়সে কোয়েল পাখির বাচ্চা, আর এপাশে এগুলো প্যান্স কোয়েল, যেগুলো থেকে আমরা মূলত ডিম উৎপাদন করি, এবং ডিম উৎপাদন করে সেগুলোই আমাদের ঘরোয়া পদ্ধতি ইনকিউবেটর থেকে বাচ্চা উৎপাদন করে বড় করার চেষ্টা করি, এবং কিছু কিছু বাচ্চা মাঝে মাঝে আমরা সেল করে দেই। আর এখন দুপুরবেলা, সকালবেলা যে ডিমগুলো পেয়েছিল সেগুলো আমরা নিয়ে রেখে দিয়েছি ঘরে, মানে ফ্রিজে। আর পরবর্তীতে যেগুলো পেরেছে সেগুলো এখন এখানেই আছে, সেগুলো একটু পরে আমি তুলব। আমাদের আমেরিকান কেস্টের ডাকের মাথার ঝুঁটি কিছুটাই গোলাপের মতোই দেখতে, যদিও তেমন একটা এখন পরিষ্কার না থাকার কারণে বড় লাগতেছে না। মানে ও যখন গোসল করবে বা ওরা যখন গোসল করে তখন কিন্তু আরও অনেক সুন্দর লাগে। আর যেহেতু আমরা ওদের কিন্তু আটকিয়ে রাখার চেষ্টা করি। আর এগুলো আমাদের চীনা হাঁসের ডিম এবং আমেরিকান কেস্টের ডাক হাঁসের ডিম। যেগুলোর গায়ে এ লেখা সেগুলো চীনা হাঁসের ডিম, আর বাকিগুলো আমেরিকান কেস্টের ডাকের ডিম। আমাদের কাছে গুরুত্বপূর্ণ চীনা হাঁসের ডিমের চাইতেও আমেরিকান কেস্টের ডাক হাঁসের ডিম। আমরা যদি 0 বয়সে কেস্টের ডাকের একটা বাচ্চা বিক্রি করি, সে টাকা দিয়ে কিন্তু 3 থেকে 4 পিসের মতো চীনা হাঁসের বাচ্চা আমরা কিনতে পারবো। যদিও আমাদের এখানে চীনা হাঁসের বাচ্চার দাম তেমন একটা কম না, মানে অন্য অন্য জায়গায় যেমন 2 থেকে 250 টাকা জোড়া বাচ্চা, আমাদের এদিকে 300 টাকা জোড়া বাচ্চা। এরপরেও যে সিরিয়ালটা আমার আছে, আগামী 2 মাসে আমি বাচ্চা দিতেই পারবো না, এরকম আমাদের এখনও অর্ডার আছে চীনা হাঁসের বাচ্চার। যদিও আমরা চীনা হাঁসের বাচ্চার বড় করার তেমন একটা ইচ্ছে নেই, 0 বাচ্চা সেল করে আমরা বড় বাচ্চা কিনে নিয়ে আসবো বা বড় হাঁস কিনে নিয়ে আসবো। মানে দেখা গেল 5 থেকে 6 পিস বাচ্চা সেল করে 1 পিস যদি বড় চীনা হাঁস হয়ে যায়, আমরা ওইটাই আনার চেষ্টা করব। কেননা 7 থেকে 8 মাসের মতো সময় আসলে আমার পক্ষে দেওয়া সম্ভব না। একটা চীনা হাঁসের ডিমে আসতে সময় লাগে 7 থেকে 8 মাসের মতো, আমি যতটুকু জানি। আর আমার সামনে যে কোয়েল পাখিটা দেখা যাচ্ছে একদম কিন্তু ফুললি হোয়াইট। এরকম সাধারণত কোয়েল পাখি তেমন একটা দেখা যায় না, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মিশ্রিত থাকে, আর এটা একদম ফুললি হোয়াইট। এ ধরনের বাচ্চাগুলো আমরা কিছুদিন পর আলাদা করে বা পাখিগুলো আলাদা করে একদম সাদা বাচ্চা উৎপাদন করার চেষ্টা করব, যেগুলো পিওর সাদা। আর বাদবাকিগুলো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মিশ্রিত। আমাদের মাত্র 3 থেকে 4 পিসের মতো আছে ফুললি একদম হোয়াইট। এর ভিতর কিছু ছেলে পাখিও আছে, আমরা এগুলো কিছুদিন পর আলাদা করে দেব। আর আমাদের মুরগিটা যদিও ডিম নিয়ে বসে আছে, ডিমগুলো তুলনামূলক ওর বেশি হয়ে গেছে ওর সাইজের তুলনায়। যদিও 13 পিসের মতো ডিম ওর নিচে দিয়েছি, যদি ওর এখানে বেশি হয় তাহলে আমাদের বাকি যে মুরগিগুলো আছে, আরও 2টার মতো মুরগি আমাদের কুচে আছে, ওদের নিচে কিছু ডিম আমরা দিয়ে দেবো আপাতত, যদি ওর এখানে জায়গা না হয়। আর মাশাআল্লাহ, আমাদের কেস্টের ডাকের মাথার ঝুঁটি কিন্তু বেশ ভালো লাগে, আর যদি গোসল করিয়ে ওকে দেখাই তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। আর এখানে আমাদের কোয়েল পাখির যে বাচ্চাগুলো বয়স আজকে 7 দিন, ওরা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। এদিকে ইনকিউবেটরে দেখা যাচ্ছে কিছু কিছু ডিম থেকে বাচ্চা বের হতে শুরু করছে, যদিও এখনও বাচ্চা বের হইতে পারে নাই, মানে ডিম ভাঙতে শুরু করছে। যদি আমি একটা বের করে দেখাই, যে পাশে দেখে কিন্তু বোঝা যাইতেছে ডিম কিন্তু অলরেডি ভাঙতে শুরু করছে, মানে রাত্রের ভিতরে কিন্তু সব বাচ্চা বের হয়ে যাবে। আর বিশেষ করে আমরা এখন আর নতুন করে ইনকিউবেটর ডিম দিচ্ছি না, এর পেছনে একটা কারণ আছে। অনেক দিন যাবত কিন্তু আমাদের ইনকিউবেটরে হ্যাচ করা হচ্ছে বা হ্যাচিং করা হচ্ছে, সো আমরা কিন্তু ইনকিউবেটরটাকে ক্লিন করতে পারি নাই, মানে সময় ওরকম ছিল না। যেহেতু 5 থেকে 6 দিন পর পর আমরা ব্যাচ বসিয়ে দেই, মানে ডিম বসিয়ে দেই। আর এবার এই ব্যাচটাই লাস্ট ব্যাচ। আমরা এখন ইনকিউবেটরটাকে ভালো করে ক্লিন করে দেন পরবর্তীতে 5 থেকে 600 পিসের মতো কোয়েল পাখির ডিম নতুন করে বসিয়ে দেব।
আর হয়তো আমাদের আর্দ্রতার জন্য একটা সেন্সরের প্রয়োজন হবে, যেহেতু আর্দ্রতাটা কিন্তু এখন মেনটেন করা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে, যেহেতু শীতকালে আর্দ্রতা এমনিতেই কম থাকে বাহিরেও। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।